আমন্ত্রণ জানাচ্ছি গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা যশোর বোর্ড 2019 সালে আসা একটি বোর্ড প্রশ্নের সমাধান করব। চলো তাহলে প্রশ্নটি আমরা দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটি বলা হচ্ছে কি আমাদের উদ্দীপকে, দেখো যে এখানে এল এম এন একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার এল কোণটা হচ্ছে সমকোণ। আচ্ছা, তো আমরা যদি একটু ত্রিভুজটাকে দেখি যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ কেমন হয়। ধরো এই যে একটা ত্রিভুজ, মনে করো এই কোণটা এল আর এম আর এন দিয়ে দাও। আচ্ছা, তাহলে এই কোণটা হচ্ছে সমকোণ। কোণটা কি? সমকোণ। আচ্ছা, গেল, উদ্দীপকটা বুঝলাম। আচ্ছা, ক নাম্বার কোশ্চেনটা একটু সমাধান করে নিই। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পরিমাণ যথাক্রমে কত কত বলা হচ্ছে বলো তো? এই যে 4x ডিগ্রি আর 2x ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের পরিমাণ কত? ক্ষুদ্রতম কোণ হচ্ছে আমাদের এইটা। তাহলে এটা তো সমকোণ ব্যতীত অপর দুইটি কোণ আমরা জানি। সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। দুইটা মিলাই হবে 90 ডিগ্রি। তাহলে আমরা যদি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত দুইটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই দুইটা কোণের যোগফল হবে কত ডিগ্রি বলো তো? 90 ডিগ্রি। তাহলে আমরা এই যে 4x আর হচ্ছে 2x যোগ করলে কত হবে? 90 ডিগ্রি। তাহলে এখানে দুইটা যোগ করলে কত হচ্ছে? 6x ডিগ্রি সমান 90। এই যে 6 তোমার x এর সাথে তো গুণ আকারে আছে, তো গুণ থাকলে আমরা ওই পাশে পাঠায় কি করব? ভাগ করে দিব। এই দেখো ভাগ করে দিলাম। তো যখন এটাকে ভাগ করলাম, 90কে 6 দিয়ে ভাগ করলে হয় 15 ডিগ্রি। তাহলে x এর মান কত? 15 ডিগ্রি। বের করতে বলছে কি? ক্ষুদ্রতম কোণ 2x। তাহলে 2x 2 ইন্টু 15, 15 তো কোনো 30 ডিগ্রি। তাহলে ক্ষুদ্রতম কোণের মান পাচ্ছি আমরা 30 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের প্রশ্ন ক এর সমাধান। আমরা প্রশ্ন খটাকে একটু দেখব। প্রশ্ন খতে বলা হচ্ছে কি, দেখো যে প্রমাণ করো যে এম এন স্কোয়ার প্লাস এম এন স্কোয়ার এখানে সমান সমান হচ্ছে এন এল স্কোয়ার প্লাস হচ্ছে এম এল স্কোয়ার। আমরা একটু খেয়াল করি যে আমরা যদি এই সমকোণী ত্রিভুজটার এই কোণটা এল হয়, আর একটাকে যদি আমরা এম ধরি আর একটাকে এন ধরি, তাহলে খেয়াল করে দেখো এম এনটা হচ্ছে অতিভুজ। এম এনটা কি? অতিভুজ। তো অতিভুজ স্কোয়ার সমান সমান এল এন আর এম এন, একটা লম্বা একটা ভূমি। তো বুঝতে পারছো এটা পিথাগোরাসের সূত্রের প্রমাণ। আমরা এই পিথাগোরাসের সূত্রের প্রমাণটা করতে চাচ্ছি। চলো তাহলে এই প্রমাণটা শুরু করে দিই। দেখো, পিথাগোরাসের সূত্রের যে প্রমাণটা সেটা বিভিন্নভাবে করা যায়। তো আমি আজকের ক্লাসে একটু এইভাবে তোমাদেরকে সমাধান করে দেখাবো। এর আগের কয়েকটি পর্বে কিন্তু আমি তোমাদের একটু অন্যভাবে সহজ করে সমাধান করেছিলাম। আজকে পিথাগোরাসের মানে মূল যে প্রমাণটা সেটা আজকে আমি তোমাদেরকে একটু দেখাতে যাচ্ছি। দেখো, মনে করো যে এই এল এম এন সমকোণী ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এল কোণটা হচ্ছে তোমার কি বলো তো? এল কোণটা হচ্ছে সমকোণ। আর এখানে আমরা পাচ্ছি কি, এই যে তোমার সমকোণ হলে এটা হলো অতিভুজ। প্রমাণ করতে হবে যে এই জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা চলো এই চিত্র থেকে প্রমাণ করার চেষ্টা করি। ভালো করে খেয়াল করো, আমাদের মূল যে ত্রিভুজ ছিল সেটার নাম হচ্ছে এল এম এন। এই যে ত্রিভুজটা দেখো, মূল ত্রিভুজটা। তো এই মূল ত্রিভুজের তিনটা বাহু আছে, তিনটা। তাহলে এটা হচ্ছে সমকোণ এল কোণটা। তো সমকোণের যে অপোজিট সাইড এটাকে বলি আমরা হাইপোটেনিয়াস অথবা তোমার হচ্ছে অতিভুজ। তো অতিভুজের উপর বর্গ, এই একটা বর্গ এঁকে দিলাম। অতিভুজ স্কোয়ার, স্কোয়ার মানে আমরা যেমন মনে করো এখানে এম এন। তো এম এন এর উপর যদি স্কোয়ার করি তাহলে আমরা এরকম একটা বর্গ পাই। যদি এম এন এর দৈর্ঘ্যটা এখানে এম এন হয় তাহলে এরকম একটা বর্গ পাবো, তার মানে এম এন স্কোয়ার। এই যে আমরা একটা বর্গ এঁকে দিলাম, তাহলে আমরা মোট তিনটা বাহুর উপরে তিনটা বর্গ এঁকে দিলাম, মানে তিনটা বাহুকে স্কোয়ার করলাম, তিনটা বর্গ এঁকে দিলাম। তিনটা বর্গ আঁকার পরে দেখো কি হচ্ছে, এখানে আমরা এম এন, এম এল এবং এন এল বাহুর উপর যথাক্রমে এই দেখো এই যে এম এন, এম এন, তারপর হচ্ছে ইডি এই একটা বর্গ, তারপরে পরেরটা হচ্ছে এম এল, এম এল জি এফ, আর হচ্ছে এম এন কে এইচ। এই যে তিনটা বর্গ আঁকলাম, যেটা আঁকলাম সেটা বলে দিলাম। এরপরে এল বিন্দু দিয়ে এম ডি এর উপরে এল বিন্দু দিয়ে এই এম ডি যোগ করে দিলাম। দেখো, এল বিন্দু দিয়ে এম ডি, এই হচ্ছে আমার এম ডি। আর এন ই কই? এই দেখো সমান্তরাল এল এস। দেখো এই যে সমান্তরাল এল এস, এই যে সমান্তরাল এল এস করে নিলাম আমি। অর্থাৎ এই রেখাটা আর এই রেখাটা সমান্তরাল একটা রেখার অঙ্কন করলাম। রেখা আঁকি, মনে করি তা এম এনকে কী করে? টি বিন্দুতে, আর এই ডিইকে এস বিন্দুতে ছেদ করে। তাহলে এল ও ডি দেখো, এল ও ডি, এই হচ্ছে এল ও ডি এবং এন ও ই, এল ডি আর হচ্ছে এন ই, এন
এফ এটাকে যোগ করে দিলাম। কি করলাম আমরা, দেখো এখান থেকে আরেকবার একটু দেখাই যে আমরা একটা রেখা টানলাম যেটা হচ্ছে এমডি এর সমান্তরাল আর এনই এর সমান্তরাল, তারপরে এই এল ডি আর হচ্ছে এনই এটাকে দিলাম যোগ করে। এরপরে আমরা দুইটা ত্রিভুজ পেলাম। আমরা এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করা। এই ত্রিভুজটা দেখো রেড মার্ক করে দিচ্ছি, এবং এখানে যে এই ত্রিভুজটা, আমরা এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। তো তোমরা জানো সর্বসম প্রমাণ করতে মোট কয়টা উপপাদ্য লাগে? 3টা উপপাদ্য লাগে। দুইটা বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ হলেই হবে। একটু যদি খেয়াল করো, এই যে ত্রিভুজ এম এন ডি, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, আর ত্রিভুজ এম এন এফ, এই দুইটা ত্রিভুজের মধ্যে একটা তোমার জিনিস আছে, সেটা কি, এখানে এম এফ যা আর এম এল তা, মানে একই দৈর্ঘ্যের, কারণ দুইটাই একই বর্গের বাহু, তাহলে একটা কিন্তু পাইলাম, একটা বাহু কিন্তু আমরা কি পেলাম। ওকে, এরপর দেখো এম এন যা আর হচ্ছে এমডিও তা, মানে একই বর্গের দুইটা বাহু, তো একটা পাইছে হচ্ছে ত্রিভুজ এম এন এফ, আর একটা পাইছে হচ্ছে ত্রিভুজ ডি এম এল। তার মানে এই বাহুটা আর এর জন্য এই বাহুটা পরস্পর সমান। খুব ভালো কথা, দুইটা জিনিস হয়ে গেল। আমরা পরে দেখবো এখানে আর একটা কোণ লাগবে। কোণ হচ্ছে, তুমি খেয়াল করো, এখানে যে কোণটা তৈরি হচ্ছে কোণ এল এম ডি, আর এইখানে যে কোণটা তৈরি হচ্ছে কোণ এন এম এফ, এই দুইটা কোণ পরস্পর সমান। এই দুইটা কোণ পরস্পর সমান। কেন সমান? কারণ এই অংশে দেখো একটা সমকোণ আছে, আর এই অংশেও একটা সমকোণ আছে, আর এই অংশটা কমন। এই অংশটা কি বলো তো? কমন। তাহলে কমন অংশ দুই পাশে আছে, সমকোণ তো সমানই, তাহলে এই দুইটা কোণ পরস্পর সমান বলা যায়। তাহলে সেই শর্তে আমরা এই দুইটা ত্রিভুজ এল এম ডি আর ত্রিভুজ এম এফ এন কে আমি সর্বসম বলতে পারি, যেটা আমি এখানে বললাম। এই দেখো যে ত্রিভুজের মধ্যে এম এল সমান হচ্ছে এম এফ, এম ডি সমান হচ্ছে এম এন, আর এই যে কোণ অন্তর্ভুক্ত কোণ দুইটা সমান, এই অন্তর্ভুক্ত কোণকে আবার ভাঙলে আমরা এই দুইটা কোণ পাই, আবার এই অন্তর্ভুক্ত কোণটাকে ভাঙলে আমরা এই যে দুইটা কোণ পাই। তাহলে এই কোণটা এখানে দেখো এলিমেন্টটা কমন, এই দুইটা, এই কোণটা হলো কমন, আর এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে সমকোণ, যেটা আমি চিত্র তোমাদেরকে দেখালাম। তাহলে এই দুইটা কোণ সমান হলো। একই এই ত্রিভুজটার এই বাহুটা আর আর এই বাহুটা আর এই কোণটা, এই যে কোণটা, আর ওই ত্রিভুজের পরের যে বাহুগুলা আর এই কোণটা পরস্পর সমান। পরস্পর কি বলতো? সমান। তাহলে ত্রিভুজ দুটি সর্বসম কি হয়ে যায়? ত্রিভুজ দুটি সর্বসম হয়। তাহলে আমরা এখন বলতে পারি যে ট্রায়াঙ্গেল এল এম ডি কনগ্রেন্ট অফ ট্রায়াঙ্গেল এফ এম এন, অর্থাৎ এই দুটা ত্রিভুজ সর্বসম হলো বাহু কোণ বাহু উপপাদ্য ব্যবহার করে, অর্থাৎ দুইটা বাহু আর একটা কোণ নিয়ে। এবার আসো ত্রিভুজ ক্ষেত্র এল এম ডি, আমরা একটু ত্রিভুজটাকে দেখে নিব। ধাপ 2-এ ত্রিভুজটাকে একটু দেখো, এল এম ডি এবং আয়তক্ষেত্র এম এস এম ডি এস টি, একই ভূমির উপরে, এমডি ভূমির উপরে। একটু চলো তো আমরা দেখে নিই। দেখো এই যে ত্রিভুজ ক্ষেত্র এম এল ডি, এই যে ত্রিভুজটা, এবার দেখো এই ত্রিভুজটা আর এখানকার যে এই যে তুমি একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, দেখো এম এম ডি এস টি, এই দুইটা আয়তক্ষেত্রের একটা কিন্তু ভূমি আছে যেটা হচ্ছে এমডি, এবং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তো একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ এবং আয়তক্ষেত্রর যদি ভূমি একই হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের অর্ধেক, এবং আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ। তাহলে এখানে আমরা ত্রিভুজটা দেখতে পাচ্ছি এম এল ডি, আর হচ্ছে আয়তক্ষেত্র হচ্ছে ডি এস টি এম। তাহলে একটা ত্রিভুজ ক্ষেত্র হচ্ছে এল এম ডি ইজ ইকুয়ালস টু ত্রিভুজ ক্ষেত্র এল এম ডি সমান হবে আয়তক্ষেত্র এম ডি এস টি। এটাকে আমরা একটা ইকুয়েশন ধরতে পারি। তো আমরা এই দেখো এই যে একটা ইকুয়েশন ধরে নিলাম যে এই আয়তক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র দুইটারই ভূমি হচ্ছে এমডি, এই হচ্ছে এমডি ভূমি, আর এরা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে হওয়ায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের দ্বিগুণ। তো একই রকমভাবে পরের যে ত্রিভুজটা, এইদিকে একটু খেয়াল করে, আবার চিত্রে তোমাকে একটু দেখাই। পরের যে ত্রিভুজটা, সেই ত্রিভুজ কোনটা? এই ত্রিভুজটা হচ্ছে আমার এখানকার এই ত্রিভুজটা। এই দেখো ত্রিভুজ, দেখতে পাচ্ছ ত্রিভুজ? ওকে, এই ত্রিভুজটা আর এখানকার যে আয়তক্ষেত্রটা, এদেরও কিন্তু ভূমি সেম এম এফ। এটা আয়তক্ষেত্র বলতে পারো, তুমি চাইলে বর্গও বলতে পারো, অসুবিধা নাই। তো এদেরও আবার কি ভূমি কি বলো তো? সেম। তো ভূমি যদি সেম হয়, আমরা জানি একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত আয়তক্ষেত্রের ভূমি যদি সেম হয়, তাহলে সেটার ক্ষেত্রফল ওই ত্রিভুজের ক্ষেত্রফলের দ্বিগুণ।
এখানে অ্যাকচুয়ালি আমাদের আয়তক্ষেত্রটা অ্যাকচুয়ালি কি বলতো, বর্গক্ষেত্র। দেখো এটা কি বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে দুইটা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। দুইটা কি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, দুইটা ত্রিভুজ ক্ষেত্র LMD। আর এখানে এই যে বর্গক্ষেত্র এই দুইটার ক্ষেত্রফলের সমান। আমরা আরেকবার একটু দেখব। দেখো এখানে দেখো এই যে ত্রিভুজটা আর এই যে বর্গক্ষেত্রটা তাদের ভূমি কিন্তু সেম। ভূমি, এটাকে ভূমি ধরো আর এটাকে ধরো সেম, তাহলে একই ভূমির উপর অবস্থিত। তাহলে ত্রিভুজ MFN এর ক্ষেত্রফল হবে 2 বর্গক্ষেত্র, মানে বর্গক্ষেত্রের দ্বিগুণ। ত্রিভুজের ক্ষেত্রফলটা হবে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজ ক্ষেত্রফলের দ্বিগুণ। তার মানে FMN এটা হবে হচ্ছে 2 ইন্টু MNF সমান হচ্ছে FMLG। তাহলে এখানে আমরা দেখালাম আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান, এখানে আমরা দেখলাম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমান। এবার আসলে ধাপ 4-এ আমরা একটু যাই। আয়তক্ষেত্র MDST, এইটা একটা আয়তক্ষেত্র দেখো MDST সমান বর্গক্ষেত্র MLFG। বর্গক্ষেত্র কি MLFG। চিত্র থেকে আমরা একটু দেখে নিই। দেখো MDST এই হচ্ছে আয়তক্ষেত্র, আর বর্গক্ষেত্র কোনটা MLFG। এই দুইটা সমান। কেন সমান বলো তো? কারণ কি, দেখো প্রথম যে আয়তক্ষেত্রটা এটা হচ্ছে ত্রিভুজ LMD, ত্রিভুজ LMD এর দ্বিগুণ। আর এখানে যে বর্গক্ষেত্রটা সেটা হচ্ছে এই যে ত্রিভুজ, ত্রিভুজ কি বলতো FMN, FMN এর দ্বিগুণ, ত্রিভুজ M দ্বিগুণ। এখানে হচ্ছে আয়তক্ষেত্র, দেখো আয়তক্ষেত্রের নাম কি MSMDST সমান দুইটা। আর এখানে বর্গক্ষেত্র হচ্ছে ML, আচ্ছা LMFG, এটা লেখা যাবে, সমস্যা নাই। এই যে খেয়াল করে দেখো এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা আবার সর্বসম শুরুতেই প্রমাণ করছি। তাহলে এই ত্রিভুজ দুইটা পরস্পর সমান, এদের ক্ষেত্রফল সমান, তাহলে এই দুইটাও পরস্পর সমান। মানে আয়তক্ষেত্র এই যে MDST সমান বর্গক্ষেত্র MLGF, অথবা যেভাবে তুমি ঘুরায় নাম বলতে পারো MFGL বলতে পারবা, সমস্যা নাই। তাহলে আমরা একটা আয়তক্ষেত্র সমান একটা বর্গক্ষেত্র দেখাতে পারলাম, একটা আয়তক্ষেত্র সমান একটা বর্গক্ষেত্র দেখাতে পারলাম। একই রকমভাবে যদি আমরা LE আর M কে যোগ করে দিই তাহলে প্রমাণ করা যাবে LE আর M কে। দেখো LE আর M কে, LE কোনটা, এই যে এই অংশটা, আর L কে কোনটা, তোমার হচ্ছে এই অংশটা। তাহলে যোগ করলে আমরা কিন্তু আবার এদিকে একটা ত্রিভুজ পাবো। এম কে এই যে অংশটা, এই অংশটা দেখো আবার একটু দেখাই যে আমরা যদি এল কে যোগ করি, এল ই কে যোগ করে একটা ত্রিভুজ পাবো, আর এম কে যোগ করি, তাহলে আগের মতো করে দুইটা ত্রিভুজকে আবার সর্বসম প্রমাণ করে আমরা একই রকমভাবে এই যে আয়তক্ষেত্রটা, আয়তক্ষেত্র নাম হচ্ছে SENT, আর এখানে যে বর্গক্ষেত্রটা, এই দুইটাকে আবার সমান বলতে পারবো। তার মানে একটা আয়তক্ষেত্র সমান দুইটা একটা বর্গক্ষেত্র। এখন যদি তুমি একটু দেখো যে এই আয়তক্ষেত্র, এই পাশে একটা আয়তক্ষেত্র আর এই পাশে একটা আয়তক্ষেত্র, এই দুইটা আয়তক্ষেত্র যোগ করলে হয় কি বলতো, দুইটা যোগ করলে হয় একটা বর্গক্ষেত্র। দেখো এখানে আয়তক্ষেত্র হচ্ছে MDST, তার সাথে যোগ করো আয়তক্ষেত্র TSEN, এই দুটো যোগ করলে তুমি কি পাও বলতো, একটা বর্গক্ষেত্র পাও MDEN। ঠিক আছে না? তাহলে এই যে তোমার হচ্ছে আয়তক্ষেত্র, তার সমান হচ্ছে এই বর্গক্ষেত্র, আর এই যে আয়তক্ষেত্র তার সমান হচ্ছে এই বর্গক্ষেত্র। তাহলে তুমি কি এটার সমান এই দুইটা যোগফল লিখতে পারো? অবশ্যই পারো। তাহলে দেখো MD, এটার একটা বাহু আছে MN, তাহলে এইটার যদি MDEN এর বাহুর দৈর্ঘ্য যদি MN হয়, তাহলে এই বর্গক্ষেত্রটাকে আমরা চাইলে MN এর উপর স্কোয়ার দিয়েও লিখতে পারি, কারণ প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে MN স্কোয়ার দিলে আমরা এর ক্ষেত্রফল পাই। একই রকমভাবে যদি এইটা একটা বর্গক্ষেত্র, এই দেখো এই যে বর্গক্ষেত্র, তার একটা বাহুর নাম হচ্ছে MN, তাহলে এটার পরিবর্তে আমরা চাইলে MN এর উপরে স্কোয়ার করতে পারি। একরকমভাবে এটার ক্ষেত্রে আমরা LN এর উপরে স্কোয়ার করতে পারি। তাহলে দেখো এই দুইটার স্কোয়ার যোগ করলে এটার স্কোয়ার সমান হচ্ছে, দেখো প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা একটু আমাদের এখানে আমাদের ইজি ম্যাথ বই থেকে একটু দেখাই দিই তোমাদেরকে। দেখো এই যে এখানে এই বর্গটা আর আয়তক্ষেত্রটা এই বর্গটার সমান। এখন দেখো আয়তক্ষেত্র, দুইটা আয়তক্ষেত্র যোগ করলাম, ওই যে আলাদা আলাদা করে দেখালাম, সমান হচ্ছে দুইটা বর্গক্ষেত্র। এই দুইটা আয়তক্ষেত্র যোগ করলে আবার হয় একটা বর্গক্ষেত্র, কি হয় আবার একটা বর্গক্ষেত্র। আর এই যে বর্গক্ষেত্রটা এখানে আর এই বর্গক্ষেত্রটা এখানে, তো যেহেতু এটা বর্গক্ষেত্র, এটাকে ম্যাথমেটিক্যালি লিখলে MNED, তার একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে MN, তাহলে আমি MN এর উপর স্কোয়ার করে দিতে পারি। এই যে একটা বর্গক্ষেত্র, তার
একটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে ml। তো আমি যদি এই বর্গটাকে ম্যাথমেটিক্যালি লিখি তাহলে ml স্কোয়ার লিখতে পারি। ঠিক এটা বর্গক্ষেত্র ml কে এর ক্ষেত্রফলকে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে দেখো আমাদের প্রমাণ হয়ে গেল যে mn স্কোয়ার ইকুয়ালস টু এল স্কোয়ার প্লাস ml স্কোয়ার। আমরা পিথাগোরাসের সূত্রটা প্রমাণ করে ফেললাম। দেখো পিথাগোরাসের একদম মূল যে নিয়মটা তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে সেটা হচ্ছে এই নিয়মটা। তবে এই নিয়মের বাইরেও যেও কিন্তু আমরা খুব সহজ করে এটাকে ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করে তারপর হচ্ছে সদেশকোণী ত্রিভুজ ব্যবহার করে আমি কিন্তু বিভিন্নভাবে তোমাদের প্রমাণ করে দেখিয়েছি। তোমরা চাইলে যে কোনো একটা নিয়মে প্রমাণ করে তোমার পরীক্ষার সময় এটা অ্যান্সার করতে পারবে। আমাদের সর্বশেষ কোশ্চেন, আমাদের কোশ্চেন গ। এই গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে কি একটু দেখবা যে গ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে যে mn এর উপরস্থ কোনো বিন্দু, তাহলে ত্রিভুজের এল যদি তোমার হচ্ছে সমকোণ হয় তাহলে mnটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজের উপরে কোনো একটা বিন্দু হচ্ছে কিউ, অতিভুজের উপর কোনো একটা বিন্দু কি কিউ। যদি কিউ হয় তাহলে প্রমাণ করো যে কি প্রমাণ করবা যে হাফ কিউ এম স্কোয়ার প্লাস হাফ ইন্টু কিউ এম স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার ইকুয়ালস টু কিউ এল স্কোয়ার। আচ্ছা এই দুইটা গুণ তো এই পাশে নিলে ভাগ, এই পাশে গুণ হয়ে যাবে। তুমি চাইলে এটাও প্রমাণ করতে পারো, পরবর্তীতে দুইকে এখানে ভাগ করে দিতে পারো। আমরা মূলত এই জিনিসটা প্রমাণ করলে সহজ করে প্রমাণ করতে পারবো। তাহলে চলো আমরা একটু সহজ করে এটাকে প্রমাণ করার চেষ্টা করি। আমি দেখবো যে এখানে দেখো আমাদের যে ইনফরমেশন দেওয়া ছিল সেটাকে আমরা স্পেশাল নমিনেশন বা বিশেষ নির্বাচনে লিখতে পারি যে এলএমএন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই দুইটা বাহু হচ্ছে সমান এলএম আর হচ্ছে এন এল, এম এল আর হচ্ছে এন এল সমান এবং এল কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে অতিভুজ হচ্ছে এমএন, এই যেটা বললাম এই এল যদি সমকোণ হয় তাহলে নিচেরটা হচ্ছে অতিভুজ আর এই দুইটা বাহু হচ্ছে সমান। প্রশ্নে বলা আছে কি কোন কোন বাহু বলো তো, এল এম আর হচ্ছে এল এন সমান এম এনটা হচ্ছে অতিভুজ আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে আমাকে হচ্ছে কি প্রমাণ করতে হবে? প্রমাণ করার জন্য আমরা কি করছি বলো তো, দেখো এই এম এন এর উপরস্থ একটা বিন্দু ছিল কিউ, প্রশ্নে বলা ছিল কি ছিল কিউ। তাহলে কিউটা এই যে সেই বিন্দু হচ্ছে কিউ, তারপরে আমরা এল আর কিউকে দিলাম যোগ করে, এল আর কিউকে দিলাম কি করে বলো তো, যোগ করে। তাহলে প্রমাণ করতে হবে যে কোশ্চেনে যেটা দেওয়া ছিল ওইটাই। চলো এবার প্রমাণে করা যাক। প্রমাণ করার জন্য আমরা প্রথমে একটু অঙ্কন করব, সেটা কি বলতো, এই কিউ বিন্দু থেকে যে দুইটা সমান বাহু আছে, একটা হচ্ছে এল এম একটা হচ্ছে এল এন, এই যে দুইটা বাহু তাদের উপরে যথাক্রমে কিউ ই এবং হচ্ছে কিউ ডি লম্ব আঁকি। দিলাম লম্বকে, এই কথাটা এখানে লিখছি আমি যে কিউ বিন্দু হতে এল এন এবং হচ্ছে এম এল এর উপর যথাক্রমে কিউ ডি ও কিউ ই লম্ব আঁকি। দিলাম লম্ব একে। তো লম্ব যখন আঁকলাম তখন এখানে যতগুলো ত্রিভুজ তুমি পাবা প্রত্যেকটা ত্রিভুজ কিন্তু তোমার হচ্ছে কি বলতো, এই ত্রিভুজটা সমকোণী, এই ত্রিভুজটা সমকোণী, প্রত্যেকটা ত্রিভুজ সমকোণী। তো প্রত্যেকটা ত্রিভুজ যদি সমকোণী হয় তাহলে আমরা কি ত্রিভুজ দেখো যে ত্রিভুজ এল এম এন, তো এল এম এন যে ত্রিভুজটার তার এল কোণ তো 90 ডিগ্রি, তাই না? তাহলে এল কোণ যদি 90 ডিগ্রি হয় তাহলে একটু খেয়াল করে তুমি দেখবা যে এখানের যে এম কোণটা আছে আর যে এন কোণটা আছে এই দুইটা কোণ হবে 45 ডিগ্রি করে, কারণ সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই বাহুটা আর এই বাহুটা যদি সমান হয় তাহলে সমান সমান বাহুর বিপরীত কোণ সমান, তার মানে কোণ এম আর কোণ এন সমান। যেহেতু এই কোণটা সমকোণ তাহলে বাকি দুইটার যোগফল হবে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে প্রত্যেকটা কোণ হবে 45 ডিগ্রি। তার মানে এই কোণগুলো কি বলতো, এই যে অ্যাঙ্গেল এম আর অ্যাঙ্গেল এন সমান 45 ডিগ্রি। এখন আমরা একটু দেখি, দেখো ত্রিভুজ কি এখানে, এই যে ত্রিভুজ সমকোণ ত্রিভুজ কিউ এন ডি, এই দেখো এই যে ত্রিভুজটা কিউ এন ডি, ভালো করে খেয়াল করো এখানে এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা কি সমকোণ, তাহলে কিউ এনটা হচ্ছে অতিভুজ, কিউ এনটা কি অতিভুজ। তাহলে আমরা কি এখানে কিউ এন স্কোয়ার সমান সমান হচ্ছে এই দুইটা কিউ ডি স্কোয়ার প্লাস হচ্ছে ডি এন স্কোয়ার, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারে, এটা পিথাগোরাসের সূত্র। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাস সূত্রটা অ্যাপ্লাই করে দিতে পারবো। এবং দেখো এখানেও যেহেতু সমকোণী সমদ্বিবাহু হয়ে যাবে, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি এবং এটা সমান হচ্ছে, মানে এই কোণটা আর এই কোণটা 45 ডিগ্রি করে আসবে। কি করে আসবে বলো তো, 45 ডিগ্রি করে আসবে। তাহলে কিউ এন সমকোণী ত্রিভুজে কিউ এন অতিভুজ এবং এই কোণটা আর এই কোণটা সমান 45 ডিগ্রি, আর এখানের এই ডি কোণটা হচ্ছে এক সমকোণ, যেটা আমি মাত্রই দেখালাম। তো আমরা জানি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের এই যে দুইটা বাহু সমান হয়, তাহলে কিউডি আর কিউএন এই দুইটা বাহু সমান। কোন দুইটা বলো তো, কিউডি আর হচ্ছে কিউএন, এই যে এই দুইটা বাহু কি সমান, এই দুইটা বাহু সমান। দেখো একই রকমভাবে যদি তুমি এই পাশের ত্রিভুজটার কথা চিন্তা করো, যদি তুমি এই পাশের ত্রিভুজটার কথা চিন্তা করো যে ত্রিভুজ ই ডি, তাহলে এই কোণটা সমকোণ, এই বাহুটা আর এই বাহুটা সমান। সমকোণী ত্রিভুজের মধ্যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ওই এখান থেকে যদি তুমি লম্ব টানো তাহলে এটা সমান, এইটাও তার সমান হবে। তো আমরা এটা আগেই তোমার চ্যাপ্টার 6-এর মধ্যে প্রমাণ করছি, তাহলে আমাদের এম ই আর কিউ ই এটাও কি হবে, সমান হবে।
তো কিউ ই আর এম ই একই রকমভাবে আমরা সমান বলতে পারি, বা সমকোণী ত্রিভুজ কিউ এন ডি এর সমকোণী ত্রিভুজ হলে কিউ এনটা হচ্ছে অতিভুজ, আর বাকি দুইটার উপর স্কোয়ার করে আমরা একটা সূত্র দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? সূত্র দিয়ে দিলাম যে কিউ ডি স্কোয়ার প্লাস হচ্ছে এন ডি স্কোয়ার। এখন দেখো এই কিউ ডি আর এন ডি এরা তো সমান বাহু, তাহলে আমি তো একটাকে চাইলে আর একটা দিয়ে রিপ্লেস করতে পারি। রিপ্লেস করলে কী হবে? একটাকে যদি আমি দুইটা একই জিনিস লিখি তাহলে যোগ করতে পারবো। তাহলে এখানে লিখলাম কিউডি, আর এই এনডি না তুলে দিয়ে কিউডি, তাহলে কিউডি স্কোয়ার যোগ করলে হয় 2 কিউডি স্কোয়ার। তারপরে আমরা পেলাম যে কিউ এন স্কোয়ার ইকুয়ালস টু 2 কিউডি স্কোয়ার। এটাকে ধরো যে একটা সমীকরণ ধরে নাও 1 নম্বর। ঠিক পরের ত্রিভুজে কিউ এম ই, ওই ত্রিভুজের ক্ষেত্রে এটা হলো অতিভুজ, লম্ব আর ভূমি। তাহলে এখানে দুইটা মান আবার সমান, যেটা আমি দেখালাম এইখানে, দেখো এই যে কিউডি এমই আর সমান কিউই। তাহলে এখানে আমরা কি করব? এমইটা না লিখে দুইবার কিউ লিখবো। কেন লিখবো? তাহলে আমরা যোগ করতে পারবো। তাহলে পাইলাম হচ্ছে 2 কিউই। তার মানে এখানে কিউ এম এ স্কোয়ার সমান হচ্ছে 2 কি হয় বলো তো? কিউ ই স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। এরপরে যদি আমরা পরের ধাপটায় যাই, আমাদের দেখো এখানে একটা বলতেছি কি আমরা এল ডি কিউ ই একটি আয়তক্ষেত্র। এল ডি কিউ ই, দেখো এল ডি কিউ ই একটু ভালো করে দেখে নাও। এল ডি কিউ ই এটা একটা আয়তক্ষেত্র। কেন বলো তো? এই কোন একটা চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। তার মানে এই বাহুটা আর এই বাহুটা তো সমান, আমরা দেখলাম এটা সমান। আবার এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে বিপরীত বাহু সমান, এটাকে আয়তক্ষেত্র বলাই যায়। তো এই যে আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রটাকে আমরা সমান বলতে পারি যে দুইটা বাহু সমান, তার বিপরীত বাহু সমান, এটা একটা আয়তক্ষেত্র হয়। এবার দেখো আমরা দুইটা যে সমীকরণ বানায় রাখছিলাম একটু আগে, যে এখানে এই যে এইটার সমান হচ্ছে এই অংশটা একটা সমীকরণ, আর এই যে কিউ এম স্কোয়ার সমান হচ্ছে কিউ এ স্কোয়ার, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা এখন 1 নম্বর সমীকরণের সাথে 2 নম্বর সমীকরণকে যোগ করে দিব। তো দেখো 2 নম্বর সমীকরণের লেফট সাইড আছে, দেখো এই যে লিখলাম। 1 নম্বর সমীকরণের তোমার হচ্ছে লেফট সাইড আছে, লিখলাম লেফট সাইড বসালাম, রাইট সাইড বসাবো। এই যে রাইট সাইড 2 কিউ স্কোয়ার বসাইলাম, আর এখানে দেখো যে 2 কিউই আর এখানে 2 কিউডি, এই যে 2 নম্বর সমীকরণ এটা নিয়ে আসছি। এখন আমরা কি করতে পারি? এটাকে তো রাখলাম এটা বাম পাশে, এখান থেকে আমরা 2 আর 2 চাইলে 2 কমন নিতে পারি। 2 কি করলাম? কমন নিলাম। নিলে কি থাকে? কিউ স্কোয়ার কিউডি স্কোয়ার। ভালো কথা। তাহলে এইখানে আমরা এটা লিখে রাখলাম। এবার দেখো সমকোণী ত্রিভুজ কিউ এল ডি, কি ত্রিভুজ? কিউ এল ডি। দেখো কিউ এল ডি হচ্ছে আমার এই ত্রিভুজটা। তো এখানে সমকোণ এটা, পিথাগোরাস সূত্র দিলেই হবে কি? এই কিউ এল স্কোয়ার সমান সমান হচ্ছে এল ডি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ ডি স্কোয়ার লিখতে পারবা। এটা অতিভুজের উপর স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লেখা যাবে। তো একই রকমভাবে এই ত্রিভুজের ক্ষেত্রেও এটা সমকোণ ত্রিভুজ, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লেখা যাবে। তো আমরা লিখে দিলাম কিউ এল ডি স্কোয়ার সমান হচ্ছে এই যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। তাহলে এই অংশটাকে আমরা নিয়ে আসছি এখানে কিউ ডি স্কোয়ার, আর হচ্ছে এল ডি সমান আবার কিউই। আমরা উপরেই মানটা দেখাইছিলাম এল ডি সমান কি? এল ডি সমান কিউই, আয়তক্ষেত্রের বাহু বিপরীত বাহু সমান। এইটার পরিবর্তে দেখো এই যে এল ডি সমান কিউই, তাহলে এখানে এল ডি না লিখে কিউই লেখা যাবে। লিখলাম। এবার এখানে পুরো সমীকরণটাকে আমরা দুই পাশে 2 দ্বারা গুণ করলাম। এই যে 2 দিয়ে গুণ করলাম, আর এই যে 2 দিয়ে গুণ করলাম। কি করলাম? 2 দিয়ে গুণ করলাম। এবার দেখো 2 কিউ ই স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার, 2 কিউ স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার সমান হচ্ছে কিউ এম স্কোয়ার প্লাস হচ্ছে এন, তোমার হচ্ছে কিউ এন স্কোয়ার। দেখো 2 কিউ ই স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার, 2 ইন্টু কিউ ই স্কোয়ার প্লাস কিউ ডি স্কোয়ার সমান হচ্ছে কিউ এম স্কোয়ার প্লাস কিউ এন স্কোয়ার। তো আমরা কিন্তু চাইলে এইটার পরিবর্তে এই মানটাকে এনে বসায় দিতে পারি, এবং সেটা করলাম আমরা। সেটা কি করলাম। এবার দেখো এইখানে যে 2টা আছে, সেই 2টা ওইখানে গুণ আকারে আছে। যদি তুমি ওইটাকে এই পাশে আনো তাহলে ভাগ হয়ে যায়, এবং যখনই ভাগ হয়ে যায় সাথে সাথে আমাদের উপপাদ্যটা কি প্রমাণ হয়ে যায়। তো আশা করি তোমরা এই কোশ্চেনটার সমাধানটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমরা সমাধান করলাম যশোর বোর্ড 19-এর একটি কোশ্চেন, বা যশোর বোর্ডের এসএসসি পরীক্ষা 2019 সালে আসা একটি প্রশ্ন। তোমরা জানো যে যশোর বোর্ডের প্রশ্নগুলো একটু তুলনামূলক অন্যান্য বোর্ডের চেয়ে কঠিন হয়। তো আমরা চেষ্টা করলাম সহজ করে এই প্রশ্নটি তোমাদের বোঝানোর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।